হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি পেঁপের পকোড়া। পেঁপের পকোড়াটা দেখতে যেমন লোভনীয়, খাইতেও কিন্তু খুবই সুস্বাদু একটি পকোড়া, খুবই হেলদি একটি খাবার। তো এটা কিন্তু ছোট বড় সবাই খাইতে পারবে। তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি এই যে একটা পেঁপে ছুলে এভাবে করে অর্ধেকটা পেঁপে নিয়ে নিছি। এবার এই পেঁপেগুলোকে গ্রেট করে নেব। তো এরকম জিরি জিরি করে গ্রেট করে নিতে হবে। তো এই যে আমার পেঁপেগুলো কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, এই পেঁপেগুলো একটু চাপ দিয়ে দিয়ে যে পানিটা আছে, মানে পানি তো বেশি নাই, হালকা যেটুকু আছে বের করে নিতে হবে। তাহলে পকোড়াগুলো বেশি মুচমুচে হবে। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা করে শেয়ার করে দিবেন সবাই। কেউ একটা স্কিপ করবেন না, সবাই একটা দেখে দিবেন। তো এভাবে করে আমি যে পানিটুকু আছে সেই পানিটুকু বের করে নেব। এই যে হাতের মাঝে কিন্তু এই যে একটু একটু করে পানি বের হচ্ছে। তো বন্ধুরা, এই যে পানিটাকে কিন্তু আমি নিজিয়ে নিছি। এই যে একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে এখন আরও। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে। তো এখন আমাকে এখানে এই যে একটুখানি ডাউল বাটা দিয়ে দিতে হবে। এটা মসুরির ডাল আমি বেটে নিয়েছি। তো ডাউল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এবার যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে আদা বাটা, জিরে বাটা আর হচ্ছে রসুন বাটা। তো আপনারা চাইলে আদা জিরে বাটাটা স্কিপও করতে পারেন। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেবো একটুখানি মরিচের গুঁড়া, দিয়ে দেবো এখানে চাউলের গুঁড়া, যাতে করে পকোড়াটা খেতে মানে পকোড়াটা বেশি মুচমুচে হয়। তো এখানে আমি 3 চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো এবার আমি সবগুলোকে মেখে নেব। এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না, যেহেতু এখানে ডাউল আছে, এই ডাউলের মাঝেই সব কিছু মাখানো হয়ে যাবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডাউলটা দেওয়ার। তো এখন আমি সুন্দর করে মেখে নেব। তো এই যে আমার কিন্তু মাখানোটা হয়ে গেছে। এই যে আঠালো আঠালোই কিন্তু হয়েছে। এই যে, তো এখন আমি ভাজতে চলে যাব। তো পকোড়াটা ভাজার জন্য এই যে চুলাতে একটা প্যান বসিয়ে দিছি। প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো এই যে পরিমাণ মতো তেলটা দিয়ে দিছি। তো তেলটাকে এখন গরম করে নেব একটু। তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলোকে দিয়ে দেব। তো এই যে হাতের সাহায্যে একটু হালকা চেপে চেপে পকোড়াগুলোকে দিয়ে দেব। এই পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, একদম পেঁয়াজুর মতো। আমি তো মনে করব যে পেঁয়াজুর চাইতেও বেশি মজা লাগে এই পকোড়াটা খেতে। তো এভাবে করে আমি পকোড়াগুলোকে প্রথমে দিয়ে দেব। তো এই যে আমি পকোড়াগুলোকে কিন্তু দিয়ে দিছি। তো একটা পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেব একটা পিঠ। তো এই যে আমি পকোড়াগুলোর একটা পিঠ উল্টে দিছি। এবার উল্টে পাল্টে সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে। তো এই যে আমি কিন্তু সুন্দর করে লালচে করে ভেজে নিছি। এবার আমি পকোড়াগুলোকে উঠিয়ে নেব।
তো একটা একটা করে আমি উঠিয়ে নেব। এই যে উঠিয়ে নিলাম। তো আরও একটু বাকি আছে, আমি সেটুকু এই একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এই যে আমি কিন্তু সবগুলো বড়াই ভেজে উঠিয়ে নিছি। উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা এই যে নরম সফট। দেখছেন বড়াগুলো কত সুন্দর হয়েছে, খাইতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।